This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আমরা ছটা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যদি ভুল কথা না বলে থাকি আমরা আমাদের লাইব্রেরি খুঁজলে অন্তত আরো 6টা এরকম ছবি পাওয়া যাবে, আরো 16টাও পাওয়া যেতে পারে। চট করে আপনাদের বাড়ির ভেতরের ছবিটা দেখাই। বাইরেটা তো সুশোভন দেখালো, ভেতরের ছবি দেখুন, যে ছবি শুভেন্দু তুলে ধরেছে, শিউরে উঠবেন আপনারা। এই সেই বাড়ি একেবারে কিন্তু তছনছ হয়ে গিয়েছে, গোটা বাড়িটা তছনছ হয়ে গিয়েছে। একেবারে ঘরের ভিতরে যে বিস্ফোরণ, একেবারেই সেই বাড়ির যে ছবি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, তছনছ হয়ে গিয়েছে পুরো। একেবারে গোটা ঘরের দরজা, প্লাস্টার এবং সমস্ত সামগ্রী সেটা কিন্তু একেবারে কিন্তু ভেঙে পড়েছে। তুমি দেখানোর চেষ্টা করবো সেই ছবি। এটা হচ্ছে এই ঘর, এই ঘরের মধ্যেই কিন্তু বাজিদ মজুত করা ছিল। ছাদের কিন্তু একেবারে যে কংক্রিটের যে চাঙড় সেগুলো কিন্তু খসে পড়েছে। সিঁড়ির সমস্ত সামগ্রী পুরো একেবারে ছাড়খাড়। আমি দেখানোর চেষ্টা করবো আরো ছবি, যে একেবারে ঘরের ভিতরে আগুন এখনো কিন্তু রয়েছে, তীব্র গরম এখনো কিন্তু বোঝা যাচ্ছে যে এই ঘরের মধ্যেই কিন্তু বাজি মজুত করা ছিল। এবং যে একেবারে তুমি ঘরের চাঙড় দেখতে পাচ্ছ, সেই তীব্রতা এতটাই ছিল বিস্ফোরণের যে ঘরের উপর ছাদের চাঙড় কিন্তু খসে পড়েছে। একেবারে ঘরের যে খাট সামগ্রী, যে সমস্ত সামগ্রী ছিল পুরো একেবারে তছনছ হয়ে গিয়েছে। একেবারে মানে এখনো পর্যন্ত কিন্তু এই ঘরের ভেতর থেকে তীব্র গরম অনুভব হচ্ছে। ফলে বাজি মজুদের পরিমাণটা কিন্তু যথেষ্ট ছিল। এলাকার বাসিন্দারা যেটা দাবি করছেন যে এই এলাকাতে এই বাড়ির বাসিন্দা তিনি কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে বেআইনিভাবে বাজি তৈরি করছিল। তুমি দেখতেই পাচ্ছ যে বাড়ির পেছনে যে একেবারে দেওয়াল, সেই দেওয়াল ফেটে একেবারে কিন্তু বেরিয়ে গিয়েছে, চৌচির হয়ে গিয়েছে গোটা কংক্রিটের বাড়ির দেওয়াল। যে একেবারে যে দেহ ছিল ঘরের মধ্যে শুয়েছিল যে সমস্ত বাচ্চারা, তারা কিন্তু একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। একদম নৃশংস একটি ঘটনা। এবং যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু এই দাবি করা হচ্ছে যে এই বাড়ির মধ্যে যে মজুদ বাজি সেটা কিন্তু মাঠের মাঝখানে তৈরি করা হতো, তারপর সেই বাজি নিয়ে আসা হতো এই বাড়ির মধ্যে এবং সেখানে রেখে আশেপাশের এলাকার দোকান এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু সাপ্লাই করা হতো। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, একেবারে কিন্তু পোড়া গন্ধে কিন্তু গোটা ঘর ম করছে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা বাড়ি। এই বাড়ির দুই ভাই তারা কিন্তু এই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। একেবারে দেখতে পাচ্ছ জানলা দেওয়াল ফেটে গিয়েছে, দেওয়াল ফেটে বেরিয়ে গিয়েছে, পড়ে গিয়েছে, ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। বাড়ির আরেকটা অংশ, আরও দুটো ঘর রয়েছে এবং সেই দুটো ঘর, এই ঘরের মধ্যে আমি এই ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরের মধ্যেই কিন্তু বাচ্চারা কিন্তু ঘুমাচ্ছিল। এই বাড়ি ঘরের মধ্যেই বাচ্চাগুলো ঘুমাচ্ছিল এবং সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটার পরে তীব্র ভয়াবহ অগ্নিকাণ্ডে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তিনের ঘেরি গ্রামের বাসিন্দা দুই ভাই তারা কিন্তু এই বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। পুলিশ প্রশাসন জানার পরেও কিভাবে তারা এই জনবহুল গ্রামের মধ্যে বাজির ব্যবসা ফেঁদে বসেছিল সেটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রামের বাসিন্দারা ক্ষিপ্ত এবং গ্রামের বাসিন্দারা যে অভিযোগ তুলেছেন যে বারে কিন্তু এই পরিবারকে কিন্তু সতর্ক করা হয়েছিল, কিন্তু সেই সতর্ক তারা শোনেনি। সামগ্রী যে বাজি তৈরির যে সামগ্রী, সেই সামগ্রীতেও কিন্তু একেবারে পড়ে রয়েছে সেই তার কিন্তু একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেখানে এই তার দিয়ে কিন্তু আতশবাজি তৈরি হতো। এবং আমি সেই ছবি আরও দেখানোর চেষ্টা করব যে গোটা বাড়িটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির মধ্যে 11 জন সদস্য ছিল, তার মধ্যে বিধায়ক দাবি করছেন 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 2 জন মহিলা রয়েছে। ঘরের যে ফ্যান, সেই ফ্যান কিন্তু একেবারে বেঁকে গিয়েছে, চৌচির হয়ে গিয়েছে বাড়ির ছাদ। এবং তুই বুঝতেই পারছো যে কত বারুদ এবং শব্দবাজি তৈরি হতো বলে অনুমান করা হচ্ছে। এবং আমি পাশের আরেকটি ঘর, এই সিলিন্ডার কিন্তু দিয়ে কিন্তু বাজি তৈরির কাজে ব্যবহার করা হতো। এটাই সেই অক্সিজেন এটাই সেই সিলিন্ডার এবং বিস্ফোরণের পর এই সিলিন্ডার কিন্তু ফেটে একেবারে চৌচির হয়ে রয়েছে এবং গোটা বাড়িটাই এবং গোটা এলাকা এবং এলাকার আশেপাশে গোটা বাড়ির ধ্বংসবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একেবারে যে সমস্ত মৃতদেহগুলো এই বাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে ক্ষতবিক্ষত অবস্থায়, ছোট্ট শিশু, তারা কিন্তু আজকে সন্ধেবেলায় তারা জানতো না যে এমন দুর্ঘটনা ঘটবে।
পারবে। ফলে গোটা বাড়িটা যেহেতু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বাড়ির ভেতরের সামগ্রী ছড়িয়ে পড়েছে বাড়ির বাইরে, এবং বাড়ির বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেয়ালের অবশিষ্ট অংশ, কংক্রিটের দেওয়াল। সেই দেওয়ালে কিন্তু তীব্রতা কিন্তু সামাল দিতে পারেনি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেই তীব্রতায় বাড়ির দেওয়াল পড়ে গিয়েছে, ঠিক ছড়িয়ে এসে পড়েছে একেবারেই রাস্তার পাশে এবং বাড়ির পিছনে। ফলে গোটা চিত্রটা দেখা যাচ্ছে ভয়াবহ চিত্র। দেখলেন আমাদের স্পেশাল রিপোর্ট, ডিটেলিংটা দেখলেন, বাড়ির প্রত্যেকটা কোণার ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। সবার আগে আমরা ওই বাড়িতে পৌঁছে গেছিলাম, টিভি9 বাংলা। শুভেন্দু পৌঁছে গেছিল। শুভেন্দু এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছে। শুভেন্দু, তোমার পাঠানো প্রতিবেদন আমরা দেখলাম, দর্শকরা দেখলো, একেবারে ডিটেইলিং দেখলো তারা। কিন্তু অনেক কিছু থাকে যেগুলো হয়তো শুধুমাত্র চোখে দেখে বোঝা যায় না, অনুভব করতে হয়। তুমি বলছিলে, তোমার সঙ্গে কথা হচ্ছিল, ওখানে পৌঁছে গেছিলে, পোড়া গন্ধ। শুভেন্দু, একেবারেই আজকে গতকাল যখন পুলিশ এই ঘরের মধ্যে থেকে শিশুদের মানে খণ্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা যে দেহ উদ্ধারে করে নিয়ে যাওয়ার পর আমি কিন্তু সেখানে পৌঁছেছিলাম। একেবারে পোড়া গন্ধ, গরমের তাপ অনুভব হচ্ছিল। কারণ ওই ঘরের মধ্যে যে একটা ব্যাপক বিস্ফোরণ হয়েছিল এবং সেই বিস্ফোরণের যে তীব্রতা ছিল সেটা কিন্তু পরিষ্কার আমি গতকালই দেখতে পেয়েছিলাম। কারণ ছড়িয়ে ছিটিয়ে ছিল আসবাবপত্র, সমস্ত সামগ্রী, এবং যে সমস্ত বারুদ মজুত করা ছিল সেগুলো কিন্তু একেবারে তার যে সামগ্রী সব কিন্তু পড়েছিল। এবং শিশুরা যে খাটের মধ্যে শুয়েছিল, যে খাটের মধ্যে তাদের মা শিশুগুলোকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বেরোয়নি, সেটা কিন্তু পরিষ্কার ওখানে আমি অনুভব করতে পেরেছি। এবং আত্মচিৎকার শুনেছে এলাকার বাসিন্দারা। আমি কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম যে একজন এলাকার বাসিন্দা বলছিলেন ভিতর থেকে তার মা আত্মচিৎকার করছে সাহায্যের জন্য, প্রাণ বাঁচানোর জন্য। তাদের শিশুরা ভেতরে, তার মা আগুনে দাউ দাউ করে চলছে। আমি কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে ঢিলছোড়া দূরত্বে রয়েছি, একেবারে ফাঁকা মাঠ। আলপথ বেয়ে এলে দেখা যাবে এখানে কিন্তু ড্রামের পর ড্রাম একেবারে কিন্তু বিস্ফোরক পড়ে রয়েছে। বারুদ, যে বারুদ কিন্তু ওই যে গোডাউন, ওই গোডাউনে তৈরি হচ্ছিল। গতকাল রাতে বিস্ফোরণের পর এই ড্রাম ভর্তি বারুদ এবং বালতির পর বালতি ভর্তি বারুদ, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি কতটা ভয়াবহ। এবং এই বারুদ কিন্তু এখানে আনার মজুত করার কে অনুমতি দিয়েছিল? এই বাজি কারখানা কি বেআইনি না অনুমোদিত, সেই প্রশ্নই তুলে দিচ্ছে। কারণ জনবহুল এলাকার মধ্যে এত বারুদ, এত বিস্ফোরক মজুদ রেখে কিভাবে আতশবাজি তৈরি হচ্ছিল, এবং আতশবাজি তৈরির ডেসিমেল যে শব্দের পরিমাপ করা যায় সেই পরিমাপটা কত ছিল তা কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। একের পর এক ধোঁয়াশা। কারণ এই এলাকায় যে বাজি কারখানা চালাচ্ছিল কার মদতে চলছিল, পুলিশ কি করছিল, কেন পুলিশ গত 10 বছর ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এবং গত 2 থেকে 3 বছর আগে এই বারুদ সহ কারখানা তৈরির জন্য নাকি অনুমোদন পেয়েছিল, সেটা আবার জানতো না স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় তৃণমূল নেতারা। একদিকে বিধায়ক বলছেন যে পুজোর জন্য বাজি তৈরি হচ্ছিল, কিন্তু এলাকার বাসিন্দারা বলছে ব্যবসা হচ্ছিল, ব্যবসা। এই ব্যবসার পিছনে কিসের? একদমই তাই। শুভেন্দু, তোমরা যে ছবি তুলে ধরছো, তোমরা যাদের বক্তব্য তুলে ধরছো, সেখান থেকে একাধিক প্রশ্ন উঠছে। কার কৃতকর্মের জন্য 8টা প্রাণ চলে গেল? কার উদাসীনতার জন্য 8টা প্রাণ চলে গেল? আমরা টিভি9 বাংলা জোর গলায় প্রশ্ন তুলবই। হাসপাতাল থেকে রয়েছেন আমাদের সহকর্মী সোমা, চলে যাব সোমার কাছে। সোমা, হ্যাঁ দেখো, এই যে বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ কাণ্ডে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। একই পরিবারের, অর্থাৎ বণিক পরিবারের 8 জনের মৃত্যু হয়েছে গতকাল ডায়মন্ড হাবড়া হাসপাতালে। সেখানে সুতপা বণিক, তাকে ভর্তি করা হয়েছিল। তার অবস্থা রাতের দিকে একেবারেই খারাপের দিকে যায়, অর্থাৎ আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএমের ট্রমা যে কেয়ার, সেই ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। রাতভর তো চিকিৎসা চলে ঠিকই, কিন্তু আজ সকাল 6টায় তার মৃত্যু হয়েছে। তার পরিবারের লোকেরা কিন্তু সেরকমই জানিয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে একই পরিবারের 8 জনের মৃত্যু হলো। তার মধ্যে ইতিমধ্যেই আমরা জানি যে 4 জন শিশু রয়েছে এবং 2 জন মহিলার মৃত্যুর খবর আগেই ছিল। এই মুহূর্তে সুতপা বণিক, তারও মৃত্যুর খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এবং অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিছু মানুষের চিকিৎসা চলছে, সেরকমও কিন্তু আমরা জানতে পাচ্ছি। তবে দেখো, এই মর্মান্তিক যে ঘটনা, একই পরিবারের
একই পরিবারের 8 জনের মৃত্যু হলো। খুব স্বাভাবিকভাবেই দেখো সুশোভন এবং শুভেন্দু যেটা বলছিল যে মর্মান্তিক ঘটনা, এবং কিভাবে এই যে বাজি কারখানা সেগুলো অবৈধভাবে চলছে, এবং সেই কারণে এই অবৈধভাবে চলার কারণ এবং যার কারণেই কিন্তু এই একই পরিবারের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো। এবং সুতপা বণিক তাকে কিন্তু চেষ্টা করা হয়েছিল এই ট্রমা কেয়ারে রাতভর। সময় নজর থাকবে শুভেন্দু, নজর থাকবে। আবারও পরবর্তী সময় তোমাদের সঙ্গে কথা হবে। আমরা টিভি 9 বাংলা আবারও জোর গলায় প্রশ্ন তুলছি, কার কৃতকর্মের জন্য এই বাচ্চাগুলো মারা গেল? 8 জন প্রাণ হারালেন, কার উদাসীনতার জন্য এই ঘটনা ঘটলো? আমরা কিন্তু এর তদন্ত করে ছাড়বই।